আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চাচাও নাই, নিজের স্ত্রীও নাই, মক্কায় আমানতের সঙ্গে থাকা যাবে না, চলে যাই নানার বাড়িতে। নবীজি পৌঁছে গেলেন তায়েফে। তায়েফের মানুষের কাছে পৌঁছে গেলেন, যেই মানুষগুলা সব থেকে বেশি রসুলকে আপন করেছিল, এই মানুষের কাছে গিয়ে রসুল বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। এই কথাগুলা বলবার পরে যেই লোকগুলা আমার রসুলকে আল আমিন বলেছিল, আমার রসুলকে মাথায় উঠিয়ে রেখেছিল, যার কাছে আমানত রেখে তারা শান্তি পাইত, শুধুমাত্র ইসলামের কথা বলবার কারণে, কোরআনের কথা বলবার কারণে, কালিমার কথা বলবার কারণে, সেই তায়েফের মানুষগুলা আমার রসুলকে পাগল বলে গালি দিতে লাগলো। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর উঠাইয়া দিল, কঙ্কর দিল, আর আমার রসুলকে পাগল বলে আঘাত করতে লাগলো। নবীজি অজ্ঞান হয়ে গেলে পায়ের মধ্যে রশ্মি লাগাইয়া উত্তপ্ত বালির উপরে বিশ্ব নবীকে টানতে লাগলো। নবীজি অজ্ঞান হয়ে গেলেন। সঙ্গে থাকা সাহাবী তাকে নিয়ে গাছের নিচে চলে আসলেন। নবীজির জ্ঞান ফিরল। আমার বন্ধুগণ, জ্ঞান ফিরে যাওয়ার পরে পুরা বডি থেকে রক্ত পড়ে মাথা থেকে পা পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছে। আমার রাসূল পরনের কাপড় খুলে শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন। কাপড়গুলা ভিজে গিয়েছে, রক্তে কাপড় ভিজে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আসলেন, জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল আর বড় বড় ফেরেশতারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কষ্ট করেছেন এই সহ্য হয় না। আসমানের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যাকে উপলক্ষ করে আপনি সব সাজিয়েছেন, বন্ধুর সামনে বন্ধু নির্যাতনের শিকার হয়, আল্লাহ তোমার কি একটু কষ্ট লাগে না? আয় আল্লাহ, নবীজির শরীরের ব্যথা সহ্য হয় না। যে শরীরে মশা মাছি বসা হারাম, এই শরীর থেকে রক্ত ঝরে পা পর্যন্ত লাল হয়ে যায়। ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি আযাব দিয়ে পুরা তায়েফের মানুষকে ধ্বংস করে দিই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন আমি তায়েফের দুইটা পাহাড়কে একত্রিত করে মেরে ফেলি। আমার নবীজিকে বলছে, কেউ কে বলছে আপনি বলেন ভূমিকম্প দিয়া জিন্দেগিতে ধ্বংস করে দেই। আমার নবীজি বললেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমি আমার জাতিকে ক্ষমা করে দিয়েছি, তারা বুঝে নাই, বেয়াদবি করেছে। তোমরা যদি তাদেরকে মেরে ফেলো রে, বলো না কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যায়। আল্লাহু আকবার, জুড়ে বলো। সবাই মিলে যেই মানুষটাকে মারল, এই মানুষটা এবার হাত উঠে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, তোমার কদমে সেজদায় পড়ে আমি মন্দ বলছি, মুহাম্মদ বলছি, আল্লাহ রাগ কইরো না, তুমি রাগ করে তায়েফের মানুষকে মেরে ফেলো না, তোদেরকে ধ্বংস করে দিও না। আমাকে আঘাত করেছে, সহ্য করেছি। এরা হয়তো আজকে বুঝে নাই, কিছুদিন পরে তাদের সন্তানরা জন্ম নিবে, ওই সন্তানেরা হয়তো তোমার কালিমার দাওয়াত নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ, জুড়ে পড়ে। কেমন ছিলেন তোমার আমার রাসূল? এখানে লম্বা আলোচনা। এমন সময়ে রাসূলের পা থেকে মাথা পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছে।
শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন। এমন সময় আমার রাসূলের পা মুবারকের নিচ থেকে এভাবে পা মুবারকের নিচে এক ফোঁটা রক্ত, তার পায়ে ছিল চামড়ার মোজা, পুরাটা মোজা রক্তে ভরে গিয়েছে। পায়ের নিচে এক ফোঁটা রক্ত এভাবে লটকে আছে, যেন মাটিতে পড়ে যায়। নবীজির পা মাটিতে আছে, এইভাবে রক্ত লটকে আছে যেন পড়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল এবার বলো তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, তুমি কি দেখেছো আমার বন্ধু হাবিবুল্লাহ কোথায় রে? জিবরিল আমিন বলছেন, আল্লাহ আপনি জানেন কোথায়? আল্লাহ বলেন, আমার বন্ধু এই মুহূর্তে তায়েফের জমিনে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর পায়ের মধ্যে রক্ত লটকে গিয়েছে, যদি জমিনে পড়ে যায়। এতক্ষণ সহ্য করেছি, বন্ধুর রক্ত যদি মাটিতে পড়ে যায় কাউকে বাঁচাইয়া রাখবো না, জিবরাইল তোমারেও না। আল্লাহু আকবার। পুরা দুনিয়া ধ্বংস করে দিব, সব সহ্য করতে পারছি, বন্ধুর রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না। আল্লাহর কাছে তায়েফের মাটির জবান খুলে গেছে। তায়েফের মাটি কান্না করে বলছে আল্লাহ। তায়েফের মাটি চিৎকার করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু হাবিবের রক্ত যদি আমার জমিনে পড়ে যায় সহ্য হবে না, সবগুলারে আমি ধ্বংস করে দিব আল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আমি কেমনে এত দূর যাব? জিবরাইল বলেন, আমি সিদরাতুল মুনতাহায়, ওই জায়গা থেকে আমার 600 নূরের ডানা দিয়ে আমি টান দিলাম। তায়েফের মাটিতে এসে দেখি রাসূলের পা মুবারক থেকে রক্তের ফোঁটা পড়ে গিয়েছে, এখনো জমিনে লাগে নাই। জমিনে লাগার আগে আগে আমি আমার নূরের পরটা বিছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এখানে লম্বা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আসলেন, চিন্তা করলেন কোথায় যাব। আমার বন্ধুগণ, নবুয়তের 12 বৎসরের 26 রজব দিবাগত রাতে অথবা অন্য অন্য রাত, অনেকগুলা মতভেদ আছে, অধিকাংশ মত 26 রজব দিবাগত রাতে তার ঘনিষ্ঠ আতিয়া উম্মে হানির ঘরে তিনি ঘুমন্ত ছিলেন। আহারে, যেই মানুষটা তো কষ্ট করছে, মানুষজন একা হয় তার দুঃখের কথা মনে হয়। নবী যখন একা হয় উম্মে হানির ঘরে, শরীরের দিকে তাকাইয়া দেখে বসন্তের মতো দাগ হয়ে গিয়েছে। কান্না করে দেখেন শরীরটা ফুলে গিয়েছে। আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তুমি আমাকে হাবিবুল্লাহ বানিয়েছো, বন্ধু বানিয়েছো। বন্ধুর সামনে মায়ের খায়, বন্ধু কোনো জবাব দেয় না। কেমন বন্ধু? আল্লাহ এই বৎসরে তুমি আমার চাচাকেও নিয়ে গেলা, এই বৎসরে আমার স্ত্রীকেও নিয়ে গেলা, এই কষ্ট আমার সহ্য হয় না। আবার আমি তায়েফের মানুষ আমাকে আঘাত করলো, কার কাছে বলবো? কে আমার কথাগুলা শুনবে? পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বন্ধুর পরিচয় বিপদে পড়ে গেলে বন্ধু সান্ত্বনা দেয়, তার নাম বন্ধু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল আর সহ্য করা যায় না রে জিবরাইল। যেই বন্ধু এত কষ্ট করছে, যেই বন্ধুকে আঘাত করছে, মাও নাই, বাপও নাই, স্ত্রীও নাই, চাচাও নাই, দাদাও নাই, এই লোকটার কেউ নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া। যাও জিবরাইল যাও, এই মুহূর্তে বন্ধুর কাছে পৌঁছে যাও, সংবাদ দিয়া দাও আমি আল্লাহ বন্ধুর জন্য আরশে আজিমে অপেক্ষা করতেছি, বন্ধু যেন বন্ধুর বাড়িতে চলে আসে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রসুলে পাককে আব্দ বা বান্দা বলেছেন। এর অর্থ হল রসুলে পাককে সফর করিয়েছেন শুধু রুহানি ভাবে, দেহ সহ।
তাহলে বোঝা গেল রসুল সফর করেছেন বডি নিয়া। কি নিয়া? বডি নিয়া। এই আয়াতে আল্লাহ তাআলা রসুলে পাককে মক্কা শরীফের মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মুহূর্তের মধ্যেই সশরীরে ভ্রমণের কথা কোরআন জানিয়েছে। কে জানিয়েছে? সবাই বলেন কোরআন। এবং 7 মহাকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণের প্রতি ইশারা করা হয়েছে। আপনারা এই পৃথিবীতে যত মহাকাশ যাত্রী আর নবযাত্রীর কথা শুনেছেন, কেউ কিন্তু 7 মহাকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় গিয়েছে, আরশে মুআল্লায় গিয়েছে, এমন ইতিহাস শুনেছেন? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সফল নবুচারী আমাদের কলিজার টুকরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 মহাকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। একথা এই আয়াতে না থাকলেও কোরআনে কারীমের 53 নম্বর সূরা নজমের 13 থেকে 15 নম্বর আয়াতে এই কথা বলা আছে। রব বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। রাসূলকে আল্লাহ বলেছেন, নিশ্চয় সে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অর্থাৎ জিবরাইলকে আরেকবার সশরীরে দেখেছিল পৃথিবীর শেষ প্রান্তের বড়ই কুল বৃক্ষের কাছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সরাসরি দেখেছিলেন, সশরীরে দেখেছিলেন। কোথায়? পৃথিবীর শেষ প্রান্তরে যে কুল গাছ, বড়ই গাছ, এই বড়ই গাছের কাছে রাসূল জিবরিল আমিনকে সরাসরি দেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইনদাহা জান্নাতুল মাওয়া, আর এর পাশেই রয়েছে আমার জান্নাতুল মাওয়া। তাহলে জান্নাত মাটির নিচে না উপরে? বললেন না? সিদরাতুল মুনতাহা মাটির নিচে না উপরে? সবাই বলেন। জান্নাত নিচে না উপরে? উপরে। আল্লাহ বলছেন জান্নাত উপরে, ইনদাহা সিদরাতুল মুনতাহা, বলেছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে সিদরাতুল মুনতাহা এর কাছেই জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নিচে না উপরে? উপরে। 7 আসমানের উপর প্রান্তে পিঠের উপরে এক বিশাল কুল বৃক্ষ আছে, বড়ই গাছ, তার কাছে আছে জান্নাতুল মাওয়া। সেখানে অবস্থানকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইলকে আরেকবার আলহামদুলিল্লাহ সশরীরে দেখেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখা তখনই সম্ভব হয় যখন দর্শক এবং দর্শিত বস্তু এক স্থানে হয়। যে আমি এবং আপনারা এক জায়গায়, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, নাকি না? দেখতেছেন না? কথা বললেন না কেন? আমি দেখতেছি, আমি চিটাগাঙ্গে, আপনারা নারিন্দায়। দেখা যাবে? সম্ভাবনা আছে? নাই? আপনারা বলেন তো, এখন মিডিয়ার কল্যাণে দেখতে পারবেন তো? এটা তো মিডিয়ার কল্যাণে সশরীরে দেখার সম্ভাবনা নেই, সশরীরের কথা বলতেছি। সুতরাং জিবরিল আমিনকে রাসূল সরাসরি দেখেছেন। কোথায়? সিদরাতুল মুনতাহায়। তাহলে বোঝা গেল দর্শক এবং যে জিনিস দেখছেন এটা এক জায়গায় ছিল। তাহলে বোঝা গেল রাসূল ওখানে ছিলেন, রাসূল ওখানে অর্থাৎ গিয়েছিলেন, জিবরাইল ছিলেন আর রাসূল
গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। একথা কোরআনে আছে আর হাদিসে কথার বিশদ বর্ণনা পাওয়া যায়। খুব সংক্ষেপে শুনবেন। এখানে আকাশের গঠন প্রণালী আমরা জানব। আমাদের উপরের দিকে 7টি আকাশ স্তরে স্তরে সাজিয়েছেন আল্লাহ। প্রথম আসমান সম্পর্কে, যেটা আমাদের মাথার উপরে চোখে দেখা যায়। আসমান দেখা যায়নি? দেখছেননি? এটা কি আসমান দেখছেন না মেঘ দেখছেন? আসমান দেখলে বিমানে উপরে উঠলে দেখবেন নিচে দেখা যায়। দেখা যায় না? সব নিচে। দেখি বিমান কি আসমানের উপরে উঠছে? আল্লাহ বলছেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলছেন আমি দুনিয়ার আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছি, চমৎকার করে সাজিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রথম আকাশকে কি দিয়ে সাজিয়েছেন? নক্ষত্র তারকা দিয়ে সাজিয়েছেন। কে? জোরে বলেন কে? কথাগুলো বুঝবেন। অর্থাৎ দুনিয়া থেকে যে আকাশ খালি চোখে দেখা যায় রাত্রবেলা অথবা দিনের বেলা, যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, আমরা যে আকাশটি দেখতে পাই, এই আকাশকে আল্লাহ সাজিয়েছেন কি দিয়ে? নক্ষত্র দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। এক একটা নক্ষত্র পৃথিবীর চাইতে ছোট। বলেন, দেখতে কি মনে হয়? শুধু ছোট না এতটুকু? আল্লাহু আকবার বললেন না? পৃথিবীর যে গ্রহ, এই গ্রহ থেকেও একটা তারকা অনেক অনেক বড় তৈরি করেছেন কে? আল্লাহ। দুনিয়া থেকে যে আকাশটি দেখা যায় তার নাম প্রথম আকাশ। এই আকাশটি কিসের মতো গোল? ফুটবলের মতো। কিসের মতো? বা ডিমের মতো। ফুটবলই ধরে। মনে রাখেন, প্রথম আসমানটা এভাবে গোল। কিসের মতো? সবাই বলেন না, ফুটবলের মতো। কিসের মতো? খুব বুঝবেন। ফুটবলের ভিতরে কি থাকে? ফাঁকা থাকে না? গড়বাড়ি আছে? মসজিদ মাদ্রাসা আছে? কি আছে? ফাঁকা। আপনারা তো গ্যাস দিয়েছেন খালি থাকার কারণে। এটা কি? ফাঁকা। সবাই বলেন কি? ফাঁকা। এই যে একটা বল, বলের ভিতরটা ফাঁকা। এই ফাঁকা জায়গায় কি আছে? আল্লাহ বলছেন এই ফাঁকা জায়গায় আছে সূর্য, গ্রহ, নক্ষত্র, যা আছে সব কিছু এই ফাঁকা জায়গায় আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রথম আসমান একটা ফুটবলের মতো। তাহলে আসমান কি এভাবেই না এভাবেই? এভাবেই, গোল না? তাহলে এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে। তাহলে আমরা এর কি ভিতরে? আসমানের? বলেন আসমানের নিচে কয়, ভিতরে কোন? বলেন ভিতরে না? আমাদের এদিকেও আছে। ফুটবল কি শুধু উপরে থাকে না নিচেও থাকে? সব জায়গায় থাকে। তাহলে আল্লাহ বলছেন এই আসমান যে গোল, তার ভিতরে আছে পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং সব কিছু বেলুনের মতো ভিতরে উড়তেছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন? কে বলেছেন? আওয়াজ করে বলেন কে? তাহলে দেখেন, তাহলে আমরা বোঝা গেল প্রথম আসমানের পেটের ভিতরে। প্রথম আসমান কত বড় চিন্তা করেন, যার ভিতরে পৃথিবী, যার ভিতরে গ্রহ, যার ভিতরে নক্ষত্র। আপনারা আরো যত গ্রহ চিনেন, বুধ, শনি, সবগুলোর ভিতরে আল্লাহ বলতেছেন সবগুলোর পেটের ভিতরে উড়তেছে। উঠতেছে বুঝলেন কেমনে? সহজ করে বুঝিয়ে দিই। বাসতেছে, উঠতেছে। কেন বললাম? কারণ জানেন পৃথিবীর সৃষ্টির সকল গ্রহ তার কক্ষপথে চলে। সুবহানাল্লাহ বললেন না? চলে।
তাহলে পৃথিবী একটা গ্রহ, পৃথিবী একটা, সে চলে না চলে না? চলে। সূর্য একটা, সে চলে কি চলে না? সব তার পথে চলে। যদি কোনো সময় পথের মধ্যে ভুল হয়ে যায় বা হঠাৎ পথ থেকে সরে যায়, তখনই সূর্যগ্রহণ হয়, তখনই চন্দ্রগ্রহণ হয়। আমরা বলি সূর্য গ্রাস করে ফেলেছে, চন্দ্র গ্রাস করে ফেলেছে, অর্থাৎ তার রাস্তা ভুল করেছে। আল্লাহু আকবার বলেন। আর সে যখন রাস্তা ভুল করে ফেলে তখনই কিয়ামত হয়ে যেতে পারে। ভুল করে যদি সঠিক পথে না আসে তখনই সংঘর্ষ হয়ে যায়, তখনই কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই যে সে বলেছে সবগুলা ভাসে, আমরাও বলছি সবগুলা ভাসে। কোরআনে কারিমে রব বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। তাজরি মানে জারি হয়, জারি হয়। তাজরি বলা হয় নদীতে ভাসে যেটা। আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার কক্ষপথে নৌকার মতো ভাসে। আল্লাহু আকবার। কে বলেছেন? আরো জোরে বলেন কে? আর বর্ণনা করতেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীর নাম কি? বলেন বিশ্বনবী। বলেন পৃথিবীর মহাবিজ্ঞানীর নাম কি? বিশ্বনবী। আর তাকে বিজ্ঞান শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখানে কোনো ভুল নাই, কোরআনকে শিখো। তাহলে পৃথিবী একটা গোল বস্তু, এই আসমান একটা গোল বস্তু, এর ভিতরে আছে গ্রহ, নক্ষত্র, পৃথিবী, সূর্য বলতে যা আছে সব। এই জন্যই আমরা বলে থাকি পৃথিবীর চারিদিকে সব থেকে বেশি পানি কি? পানি না? পৃথিবীর নিচে কি পানি না? পানি, পানি, সব পানির উপরে ভাসতেছে। তা আল্লাহ যে বলছেন সব ভাসতেছে, উড়তেছে, তাহলে পানি আছে না নাই? আচ্ছা, মনে রাখবেন এই যে গোল প্রথম আসমান, এই প্রথম আসমানের এই জায়গাটা ফাঁকা, আর এই যে এটা হচ্ছে দ্বিতীয় আসমান। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা বলবেন এভাবেই, আমি যেভাবে দেখালাম এভাবেই কেমনে? প্রথম আসমান গোলই তো, এটা ধরেন গোল, এটা বলেন বল, এটা প্রথম আসমান। দ্বিতীয় আসমান কোথায়? এর উপরে, এর উপরে। কে বলছে? কই আল্লাহ কইছেন? কিছু কইলাম না আমি, এরা আল্লাহর নামে কয়ে ফেলাইতেছে। আপনারা তো বুঝেন না। এটা হচ্ছে প্রথম আসমান, আর দ্বিতীয় আসমান হচ্ছে এই যেভাবে, মানে দ্বিতীয় আসমানের পেটে হচ্ছে প্রথম আসমান। সুবহানাল্লাহ বললেন না? এটা হচ্ছে প্রথম আসমান, আর এই হচ্ছে দ্বিতীয় আসমান। মানে প্রথম আসমানকে দ্বিতীয় আসমান তার পেটে ঢুকাইয়ে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এই সৃষ্টি করেছেন কে? এত সুন্দর নিপুণ হাতের তৈরি কার? আল্লাহু আকবার বললেন না? আল্লাহ বলছেন দ্বিতীয় আকাশটি ফুটবলের মতো গোল হয়ে প্রথম আকাশকে তার পেটের ভিতরে নিয়ে রেখেছে। আল্লাহু আকবার। তৃতীয় আকাশ দ্বিতীয় আকাশকে তার পেটের ভিতরে রেখেছে। এইভাবে একটির পর একটি আকাশ পরবর্তী আকাশের পেটের শূন্যতার ভিতরে ভাসতেছে। তাহলে বোঝা গেল পৃথিবীর সব ভাসে। আল্লাহু আকবার বললেন না? কথা কি আমার বুঝতেছেন? যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কি বুঝো আমার কথা? পৃথিবীর সব ভাসে। তাহলে প্রথম আসমানও ভাসে, দ্বিতীয় আসমানও ভাসে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব ভাসে। তার কক্ষপথে একটা আরেকটার পেটের ভিতরে এইভাবে চমৎকার করে গোল করে সাজিয়েছেন কে? নিচে কোনো খুঁটি নাই, এই খুঁটিবিহীন চমৎকার করে সাজিয়ে উড়ন্ত বেলুনের মতো, উড়ন্ত বেলুনের মতো উপরে রেখে দিয়েছেন। উপরে বলতে কি সব জায়গায় উড়ন্ত বেলুনের মতো রেখে দিয়েছেন কে? তার নাম কে? তিনি আমাদের কি? আল্লাহু আকবার। এইভাবে এক একটা আকাশ সাজানো, এক একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব কতখানি এটা বুঝাবার সময় তো আমাদের নাই, সময় কমে যায়।
প্রত্যেকটি আকাশ যে কতখানি পুরু, মানে পুরু বলতে কি কি মোটা মোটা করা, এই যে পুরু, এক আসমান থেকে আরেক আসমান কতটুকুন পুরু মোটা, এটা একমাত্র আল্লাহ ছাড়া এখনো পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। এগুলা করতে করতে ধরেন এটার নাম ষষ্ঠ আসমান, আর এটা হচ্ছে সপ্তম। এই সপ্তম আসমানের পিঠের উপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই যে এখানে একটা ঘর বানিয়েছেন, এই ঘরের নাম বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন। তাহলে 7 আসমানের পিঠের উপরে একটা ঘর বানিয়েছেন, তার নাম, আর এই 7 আসমানের উপরের ঘর থেকে ডাইরেক্ট নিচে 7 আসমানের নিচে একটা ঘর বানিয়েছেন যার নাম বাইতুল্লাহ। আল্লাহু আকবার। কে বানিয়েছেন? এত সুন্দর ডিজাইন করা কারিগর কে? আল্লাহ। আসমানের উপরে 7 আসমানের উপরে যে বাইতুল মামুর, এখানে ফেরেশতারা তওয়াফ করে। আল্লাহর রাসূল বলেছেন যেই ফেরেশতারা পৃথিবীতে, যেই ফেরেশতারা তার কিয়ামতের আগে জিন্দেগিতে একবার তওয়াফ করেছে, কিয়ামতের আগে আরেকবার তওয়াফ করার সুযোগ পাবে না। এর অর্থ হলো প্রতিদিন কোটি কোটি ফেরেশতারা তওয়াফ করতেছে, তার ঘুরতে আছে, সেই তওয়াফ শেষ হয়ে আরেকবার যে আসবে, এতে হাজার হাজার বছর চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার সুযোগ পাবে না। আল্লাহ বলেন এত এত রহমতের ফেরেশতা আমি তৈরি করে রেখেছি। পড়েন সুবহান। তাহলে বোঝা গেল 7 আসমানের পিঠের উপরে একটা ঘর আছে, তার নাম ডিম, যেটা এটার একটা মাথা আছে না? না নাই, বলের কি যে কোনো একটা সাইড আছে না? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন একটা পার্শ্বে অর্থাৎ বলের শেষ প্রান্তরে আল্লাহ একটা গাছ লাগাইছেন, এই গাছের নাম কুল গাছ, বড়ই গাছই বলেন, কুল গাছ। সেটার একটা পাতা হাতির কানের চাইতেও মোটা। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আর একটা বড়ই 10 থেকে 70 মণ ওজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন খাবেন কেমনে কইতেছে? সব খাইবেন, 5টা 10টা খাইতে পারবেন। সুবহানাল্লাহ বললেন না? রুচি হবে না, তখন গ্যাস্ট্রিক থাকবে না। খাবার শুধু আপনি কষ্ট করে খাইতে হবে না, দুনিয়ায় কষ্ট করেন, আখেরাতে আল্লাহ নিজে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। আপনার কত স্বপ্ন ছিল বাড়িতে একটা ডুপ্লেক্স, ঢাকা শহরে একটা ডুপ্লেক্স বাড়ি বানাইবেন। আল্লাহ বলেন তুই ডুপ্লেক্স বানাবে, আমি এমন একটা ঘর বানাইয়া দিব, তুই ডুপ্লেক্স থ্রিপ্লেক্স কি কস? এর উপরে কোনো ডিজিটালই হতে পারে না, তুই যে তালাই বস আসমান দেখা যাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন আমি যে ঘর বানাইছি, আমি যে ঘরগুলো আমার গোলামের জন্য জান্নাতে বানিয়ে রেখেছি, এগুলা কিন্তু স্প্রিং এই মাটির উপরে না, আমি সাগরে জান্নাতের ফিরদাউসের ভিতরে সাগরের মাঝখানে বিল্ডিং বানাইছি। তা আপনারা মনে করবেন ভূমিকম্প হইলইব কি? এখানে ভূমিকম্প হইব? কথা বলেন না কেন? এখানে ঘর বানাইছেন স্প্রিংয়ের উপরে, আপনার 6666 তালা যে বিল্ডিং দিছেন, আপনি বিল্ডিংয়ে বসে থাকবেন, বিল্ডিংয়ে গেবে হেলাধুলা করবে। আল্লাহু আকবার বলেন না? আপনার বিল্ডিংয়ে সুইমিং পুল আছে, আপনার লাগে না এটা? না, আপনাদের নাই মনে, চিন্তা করা যে আমার একটা সুইমিং পুল থাকতো যদি কত ভালোই তো বাসায়। আল্লাহ বলেন বাসায় সুইমিং পুল আছে। সুবহানাল্লাহ বলেন না? চিড়িয়াখানাও আছে। সুবহানাল্লাহ বলেন না? নিজস্ব মার্কেট আছে, নিজস্ব বাগান আছে। পৃথিবীতে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন, পাখি, সব আপনার এই বাগানে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত ফলের বাগান আছে সব এখানে আছে। কিন্তু পৃথিবীতে আম যদি খান তাহলে কাঁঠালের স্বাদ পাইবেন, কথা কয় না? লিচু খাইলে কমলার স্বাদ পাইবেন, আঙ্গুর খাইলে আপেলের স্বাদ পাইবেন। আল্লাহ বলতেন আমার বান্দা যখন জান্নাতে একটা ফলের মধ্যে মুখ লাগাবে
তখন কমপক্ষে ৭০,০০০ ফলের স্বাদ পেয়ে যাবে। আল্লাহু আকবার। সব তৈরি করেছেন কে? তো আপনি চিন্তা করতেছেন আমার তো ভাল লাগে না, আমি অলস, আমি গাছ থেকে পাইড়া খাবো, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলছেন তুই শুয়ে থাক, আমি গাছের ডাল তোর মুখের কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার। আপনার হঠাৎ মনে হয়েছে দূর জিন্দেগিতে কোনোদিন কক্সবাজার যাই নাই, সাগরের চিংড়ি মাছ যদি খাইতাম। যদি আপনি যদি চিন্তা করছেন পৃথিবীতে যত প্রকারের চিংড়ি মাছের নাম ছিল সব আপনার মুখের সামনে হাজির। আমার চেহারার দিকে তাকাইতেছেন, আমি কি খাইতেছি নাকি? তা সুবহানাল্লাহ একটু জোরে বলেন, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বলেই চলবে। আপনি মনে করতেছেন আহারে জিন্দেগিতে কত চিন্তা করলাম একটা হরিণের মাংস খাবো, কিন্তু কি আর কপাল, পারলাম না। হঠাৎ করে আপনি বলছেন, দেখবেন বুনা করা আস্ত বিভিন্ন সাইজের হরিণ বুনা করা আপনার মুখের সামনে হাজির। আল্লাহু আকবার বলেন না। আপনি বলবেন এগুলা খাইবো কেমনে? হঠাৎ করে দেখবেন হুর এবং গিলমান, জান্নাতের হুর এবং গিলমান, কারো স্বর্ণের পিয়ালায় পানি, কারো স্বর্ণের পিয়ালায় মদ। মদ বলতে আপনারা যেটা খাইয়া বাপরে দুলাভাই ডাকেন, এটা না। আল্লাহ বলছেন শারাবান তাহুরা, পবিত্র পানীয়। আল্লাহু আকবার। যা খাইলে খারাপ লাগে না, বরং আরো ভালো লাগে। আল্লাহু আকবার। কারো হাতে মদ, কারো হাতে দুধ, কারো হাতে মধু, কারো হাতে পানি, কারো হাতে মিশকে আম্বর, সব নিয়ে দাঁড়িয়ে আছে যে স্যার কি লাগবে, কোন কি লাগবে। সারা জিন্দগি পাবলিকের দাঁড়ায় দাঁড়ায় স্যার কইছেন, স্যার আজকাল কি এমন হয়েছে আমরা এমন তেল মারি, 1 মিনিটে স্যারের সামনে দাঁড়াইয়া 59 বার স্যার কয়। কথা কোন স্যার স্যার স্যার, এ যতক্ষণ স্যার কইছে মূল কাজই কইতে পারে না। এগুলা নাই, খালি স্যারই কয়। তো যাক, আমাদের কথা লম্বা হয়ে যাচ্ছে। আপনি জান্নাতে গেছেন, মনে হয়েছে আপনি যদি পাখির মাংস গুস্ত যদি একটু খাইতেন, কত সুন্দর পাখি পাখি উড়ে যায়। আল্লাহর কাছে শুধু মনে মনে চিন্তা করছেন, দেখবেন পুরা পাখির পাল পুরা ভুনা হয়া আপনার সামনে হাজির। আপনি বলছেন আমি হাত লাগাই খাইতে পারবো না, আমার হাতে ময়লা লাগবে। আল্লাহকে খাইস না, আমি খাওয়াইয়া দিতেছি। সুবহানাল্লাহ বললেন না? আপনি বললেন খাওয়ার পরে তো আমার এখানে কোনো ওয়াশরুম নাই, কই যাবো? আল্লাহ বলেন যাওয়া লাগবে না, এটার ব্যবস্থা আমি করে রাখছি। তুই যদি সব খায়া ফালাস, একটা ডেকুর দিবে, সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। আপনারা বলবেন আমাদের গ্যাস যদি তাকে পেটে, ডেকুর দিলে তো দুর্গন্ধ হয়, কি জানি কি হয়ে যায়। আল্লাহ বলছে না রে, তোর একটা ডেকুরে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যাবে। যাক, কথা অন্যদিকে চলে যাচ্ছে, আমরা সহজ করে বলি। এই জন্য জান্নাতে যেতে চাই, সবাই বলেন চাই। এই জন্য নামাজ ছেড়ে দিতে হইব না, 5 ওয়াক্ত পড়া লাগবে? শুধু 5 ওয়াক্ত সব। যাই হোক, আল্লাহ বলছেন, তাইলে কথাগুলো পরিষ্কার। আল্লাহ বলছেন 7 আসমানের উপরে বাইতুল মামুর, এর পাশে সিদরাতুল মুনতাহা, আর এর পাশে কি? জান্নাত। ইনদাহা জান্নাতুল মাওয়া। তাইলে জান্নাত 7 আসমানের নিচে না উপরে? পরিষ্কার কি পরিষ্কার না? সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? না সন্দেহ হইতেছে যে মরলাম গুরুস্থানে, এটা উপরে গেল কেমনে? সন্দেহ হইতেছে না? ওইতেছে কয় না, কিন্তু কইলে তো আমি বুঝাইয়া দিতাম। মনে 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 হইতেছে কে রে? মনে মনে তো সব বই পাল্টাই দিতেছে, মনে মনে ছেলেরা মেয়ে যাইতেছে, মনে মনে কোনো সুযোগ নাই, সব বাস্তবে। আমার বন্ধুগণ, কথা লম্বা হচ্ছে। এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবুয়তের 12 বৎসরে, নবুয়তের 12 বৎসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ইন্তেকাল করলেন? কথা নাই, স্ত্রী, চাচা সব ইন্তেকাল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ইন্তেকাল করলেন। দাদা ইন্তেকালের পরে রসুলকে লালন পালন করলেন রসুলের চাচা আবু তালেব, আলীর আব্বা।
রসুল বড় হতে লাগলেন। তিনি বিয়েও করেছিলেন। খাদিজার স্নেহ মমতা ভালোবাসায় তিনি বড় হতে লাগলেন। রসুলের বয়স যখন 25, তখন খাদিজার বয়স কত? আর বাংলাদেশে দেখবেন বয়স 18, বিয়ে করছে 92 বছরের বেড়ারে আছেন। হ্যাঁ, এখন বইও লেখে। আহারে, মানুষ পড়ালেখা করে পিএইচডি করেও বই লিখতে পারে না। এখন দেখবেন হে আকাম কুকাম করছে, হেও বই লেখে, এটাও চলে। ঠিক কিনা? আমাদের রুচিবোধ কোথায় চলে গেছে? আল্লাহ মাফ করো, বলেন আমিন। যাক, তাহলে বলতে চাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মেরাজে যাবেন, এই বছর চাচা ইন্তেকাল করেছেন। চাচা ইন্তেকালের কয়েকদিন পরে নিজের স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী, যিনি ছিলেন মক্কার সবথেকে বড় ধনী এবং ব্যবসায়ী, সুবহানাল্লাহ বলেন না, তে নবীজির স্ত্রী ব্যবসা করছেন। কারণ হুজুরের বউ ব্যবসা করলে সমস্যা কি? হ্যাঁ, হুজুর ব্যবসা করলেই কয় হুজুরের কোনো ইলম নাই, ব্যবসা করতে গেছে কেন? রসুলের স্ত্রী ব্যবসা করেছেন এবং মক্কার সবথেকে বড় সফল ব্যবসায়ী ছিলেন, সুবহানাল্লাহ বললেন না। এবং রসুলও নিজের স্ত্রীর ব্যবসার ম্যানেজার ছিলেন, সুবহানাল্লাহ বললেন না। আর ওই ব্যবসা করতে গিয়ে খাদিজার আমানতদারি, খাদিজা আমানতদারির প্রমাণ পাইলেন রসুলের কাছে। এরপরে তিনি নিজে বিয়ের প্রস্তাব দিলেন। এত আসতে বললেন। এজন্য আজকালকে বিভিন্ন অফিস আদালতে যারা জব করে, তারা তাদের বসকে আমানতদারি দেখাইয়া চলতে পারতো, কিন্তু 2-4 দিন থাইকেই দেখবেন বেচারার মেয়েরে নিয়ে পলায়ন করছে কক্সবাজার। এটা তো ঠিক না। আপনি আমানতদারি রক্ষা করবেন, আপনাকে ইনসাফ এবং আমানতদারি রক্ষা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীও মারা গেলেন, আর কে মারা গেছে? রাসূল এর চাইতে বেশি কষ্ট পান নাই। এর কয়েকদিন পরে চিন্তা করলেন মক্কায় থাইকা কোনো লাভ নাই, কারণ মক্কার মানুষ আমাকে এখন মাইরে ফেলাবে। গড়ে আসলে খাদিজা, কাফেররা ভয়ে কথা বলতো না, কারণ মক্কার কাফেররা খাদিজার পয়সা দিয়ে ব্যবসা করত, সুবহানাল্লাহ বললেন। আর এখন যদি খাদিজা নাই আমারে মেরে ফেলবে, নবীজি চিন্তা করলেন চাচাও নাই, বাইরে গেলে আমি চলে যাই নানার বাড়ি। কোথায়? নানার বাড়ি কোথায়? তায়েফে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চাচাও নাই, নিজের স্ত্রীও নাই, মক্কায় আমানতের সঙ্গে থাকা যাবে না, চলে যাই নানার বাড়িতে। নবীজি পৌঁছে গেলেন তায়েফে। তায়েফের মানুষের কাছে পৌঁছে গেলেন, যেই মানুষগুলা সব থেকে বেশি রসুলকে আপন করেছিল। এই মানুষের কাছে গিয়ে রসুল বললেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। এই কথাগুলা বলবার পরে যেই লোকগুলা আমার রসুলকে আল আমিন বলেছিল, আমার রসুলকে মাথায় উঠিয়ে রেখেছিল, যার কাছে আমানত রেখে তারা শান্তি পাইত, শুধুমাত্র ইসলামের কথা বলবার কারণে, কোরআনের কথা বলবার কারণে, কালিমার কথা বলবার কারণে সেই তায়েফের মানুষগুলা আমার রসুলকে পাগল বলে গালি দিতে লাগলো। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর উঠাইয়া দিল, কঙ্কর দিল, আর আমার রসুলকে পাগল বলে আঘাত করতে লাগলো। নবীজি অজ্ঞান হয়ে গেলে পায়ের মধ্যে রশ্মি লাগাইয়া উত্তপ্ত বালির উপরে বিশ্ব নবীকে টানতে লাগলো। নবীজি অজ্ঞান হয়ে গেলেন। সঙ্গে থাকা সাহাবী তাকে নিয়ে গাছের নিচে চলে আসলেন। নবীজির জ্ঞান ফিরল। আমার বন্ধুগণ, জ্ঞান ফিরে যাওয়ার পরে
পুরা বডি থেকে রক্ত পড়ে মাথা থেকে পা পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছে। আমার রাসূল পরনের কাপড় খুলে শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন। কাপড়গুলা ভিজে গিয়েছে, রক্তে কাপড় ভিজে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আসলেন, জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল আর বড় বড় ফেরেশতারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কষ্ট করেছেন এই সহ্য হয় না। আসমানের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যাকে উপলক্ষ করে আপনি সব সাজিয়েছেন, বন্ধুর সামনে বন্ধু নির্যাতনের শিকার হয়, আল্লাহ তোমার কি একটু কষ্ট লাগে না? আয় আল্লাহ, নবীজির শরীরের ব্যথা সহ্য হয় না। যে শরীরে মশা মাছি বসা হারাম, এই শরীর থেকে রক্ত ঝরে পা পর্যন্ত লাল হয়ে যায়। ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি আযাব দিয়ে পুরা তায়েফের মানুষকে ধ্বংস করে দিই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন আমি তায়েফের দুইটা পাহাড়কে একত্রিত করে মেরে ফেলি। আমার নবীজিকে বলছে, কেউ কে বলছে আপনি বলেন ভূমিকম্প দিয়া জিন্দেগিতে ধ্বংস করে দেই। আমার নবীজি বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমি আমার জাতিকে ক্ষমা করে দিয়েছি, তারা বুঝে নাই, বেয়াদবি করেছে। তোমরা যদি তাদেরকে মেরে ফেলো রে, বলো না কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যায়। আল্লাহু আকবার, জুড়ে বলো। সবাই মিলে যেই মানুষটাকে মারল, এই মানুষটা এবার হাত উঠে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, তোমার কদমে সেজদায় পড়ে আমি মন্দ বলছি, মুহাম্মদ বলছি, আল্লাহ রাগ কইরো না। তুমি রাগ করে তায়েফের মানুষকে মেরে ফেলো না, তোদেরকে ধ্বংস করে দিও না। আমাকে আঘাত করেছে, সহ্য করেছি। এরা হয়তো আজকে বুঝে নাই, কিছুদিন পরে তাদের সন্তানরা জন্ম নিবে, ওই সন্তানেরা হয়তো তোমার কালিমার দাওয়াত নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ, জুড়ে পড়ে। কেমন ছিলেন তোমার আমার রাসূল? এখানে লম্বা আলোচনা। এমন সময়ে রাসূলের পা থেকে মাথা পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছে, শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন। এমন সময় আমার রাসূলের পা মুবারকের নিচ থেকে, এভাবে পা মুবারকের নিচে এক ফোঁটা রক্ত, তার পায়ে ছিল চামড়ার মোজা, পুরাটা মোজা রক্তে ভরে গিয়েছে। পায়ের নিচে এক ফোঁটা রক্ত এভাবে লটকে আছে, যেন মাটিতে পড়ে যায়। নবীজির পা মাটিতে আছে, এইভাবে রক্ত লটকে আছে, যেন পড়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল, এবার বলো তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, তুমি কি দেখেছো আমার বন্ধু হাবিবুল্লাহ কোথায় রে? জিবরিল আমিন বলছেন, আল্লাহ আপনি জানেন কোথায়। আল্লাহ বলেন, আমার বন্ধু এই মুহূর্তে তায়েফের জমিনে। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর পায়ের মধ্যে রক্ত লটকে গিয়েছে, যদি জমিনে পড়ে যায়। এতক্ষণ সহ্য করেছি, বন্ধুর রক্ত যদি মাটিতে পড়ে যায়, কাউকে বাঁচাইয়া রাখবো না, জিবরাইল তোমারেও না। আল্লাহু আকবার। পুরা দুনিয়া ধ্বংস করে দিব, সব সহ্য করতে পারছি, বন্ধুর রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না। আল্লাহর কাছে তায়েফের মাটির জবান খুলে গেছে। তায়েফের মাটি কান্না করে বলছে, আল্লাহ। তায়েফের মাটি চিৎকার করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, সব সহ্য করতে পারি, কিন্তু হাবিবের রক্ত যদি আমার জমিনে পড়ে যায় সহ্য হবে না, সবগুলারে আমি ধ্বংস করে দিব। আল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা, আমি কেমনে এত দূর যাব? জিবরাইল বললেন, আমি সিদরাতুল মুনতাহায়, ওই জায়গা থেকে আমার 600 নূরের ডানা দিয়ে আমি টান দিলাম,
তায়েফের মাটিতে এসে দেখি রাসূলের পা মুবারক থেকে রক্তের ফোঁটা পড়ে গিয়েছে, এখনো জমিনে লাগে নাই। জমিনে লাগার আগে আগে আমি আমার নূরের পরটা বিছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এখানে লম্বা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আসলেন, চিন্তা করলেন কোথায় যাব। আমার বন্ধুগণ, নবুয়তের ১২ বৎসরের ২৬ রজব দিবাগত রাতে অথবা অন্য অন্য রাত, অনেকগুলা মতভেদ আছে, অধিকাংশ মত ২৬ রজব দিবাগত রাতে তার ঘনিষ্ঠ আতিয়া উম্মে হানির ঘরে তিনি ঘুমন্ত ছিলেন। আহারে, যেই মানুষটা তো কষ্ট করছে, এই মানুষজন একা হয়, তার দুঃখের কথা মনে হয়। নবী যখন একা হয় উম্মে হানির ঘরে, শরীরের দিকে তাকাইয়া দেখে বসন্তের মতো দাগ হয়ে গিয়েছে। কান্না করে দেখেন শরীরটা ফুলে গিয়েছে। আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তুমি আমাকে হাবিবুল্লাহ বানিয়েছো, বন্ধু বানিয়েছো। বন্ধুর সামনে মায়ের খায়, বন্ধু কোনো জবাব দেয় না। কেমন বন্ধু আল্লাহ, এই বৎসরে তুমি আমার চাচাকেও নিয়ে গেলা, এই বৎসরে আমার স্ত্রীকেও নিয়ে গেলা, এই কষ্ট আমার সহ্য হয় না। আবার আমি তায়েফের মানুষ আমাকে আঘাত করলো, কার কাছে বলবো? কে আমার কথাগুলা শুনবে? পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন বন্ধুর পরিচয় বিপদে পড়ে গেলে বন্ধু সান্ত্বনা দেয়, তার নাম বন্ধু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল আর সহ্য করা যায় না রে জিবরাইল, যেই বন্ধু এত কষ্ট করছে, যেই বন্ধুকে আঘাত করছে, মাও নাই, বাপও নাই, স্ত্রীও নাই, চাচাও নাই, দাদাও নাই, এই লোকটার কেউ নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া। যাও জিবরাইল যাও, এই মুহূর্তে বন্ধুর কাছে পৌঁছে যাও, সংবাদ দিয়া দাও আমি আল্লাহ বন্ধুর জন্য আরশে আজিমে অপেক্ষা করতেছি, বন্ধু যেন বন্ধুর বাড়িতে চলে আসে। আল্লাহু আকবার বলেন। বন্ধু যেন বন্ধুর বাড়িতে যায়, সান্ত্বনা দিব। দুইজন ফেরেশতা আসলেন, হযরত রাসূলে পাককে ঘুম থেকে উঠালেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, কাবা হাতিমের ভিতরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে তার সিনাকে কেটে ফেললেন, কল্ব বাহির করলেন, আবার কল্বটাকে চিরিয়ে সিনা কাটলেন, ভিতর থেকে কল্ব বের করলেন। এরপরে কল্বটা কাটলেন, তার ভিতরে কালো যেন কি বের করে ফেলে দিলেন। তারপরে জমজমের পানি দিয়ে কল্বটাকে ধুইলেন, আবার যথাস্থানে রেখে দিলেন। সোনার তস্তরিত করে, সোনার তস্তরিতে ভরে তারা ঈমান এবং হিকমত এনে সিনার ভিতরে ঢেলে দিলেন, সিনা জোড়া লাগাইয়া দিলেন। মুহূর্তের মধ্যেই রসুলের ভিতরে আগে যে কষ্ট ছিল, সাথে সাথে সব কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুর বাড়িতে যাওয়ার মতো শরীর, মন, দেহ মন ঠিক হয়ে গেল। এখন বন্ধুর বাড়িতে যাবেন, কারণ মন খারাপ থাকলে তো ওখানে গিয়ে কথা বলা যাবে না। কি বলেন আপনারা? যে আল্লাহ রসুলকে হাবিব বানিয়েছেন, আজকে বন্ধুর সাথে বন্ধুর পরিচয়। কেন আজকে রসুলকে নিয়ে যাচ্ছেন? মেরাজের কারণ আছে। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। কারণ হলো, আমিনার কুলে যখন রসুলে পাক ছিলেন, আমিনা একদিন হাউমাউ করে কাঁদতেছেন। চাচা এবং দাদা এসে বলছে, না আমিনা তুমি কান্না কেরকম, আমার বাতি জানিয়ে নাতি নিয়া। আমিনা বলছেন, সব বাচ্চাদের বাপ আছে, বাপ বাচ্চাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায়। আমার এমন একটা সন্তান পৃথিবীতে আসার আগে বাপ মারা গেল, আমার সন্তানটাকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায় না, আমার সন্তানকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায় না, বড় এতিম। এই জন্য আমি কান্দি, আমার সন্তানের কেউ নয়। আমিনা শুনেন, হঠাৎ আওয়াজ হলো, কে যেন ডাক দিয়া বলেছে, আমিনা অপেক্ষা করো, আজ
মুহাম্মদের বাবা আব্দুল্লাহ বেঁচে থাকলে কোথায় নিয়ে যাইতো? বড় জুরুক্কাজের মেলায় নিয়ে যাইতো, মাজান্নায় নিয়ে যাইতো, এর চাইতে দূরে নিয়ে যেত না। আমি আমার বন্ধুকে সফর করাইয়া জমিন থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস নিয়া এক আসমান, দুই আসমান, 3, 4, 5, 6, 7 এর উপরে নিয়া সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত জাহান্নাম দেখাইয়া আর সে মুআল্লায় নিয়া আমার পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে সফর করাইয়া কথা বলার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই হচ্ছেন আমার রাসূল। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সফর শুরু করবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আহ্বানে সাড়া দিলেন, মেহমান হিসেবে সেখানে যেতে লাগলেন। এক পর্যায়ে ফেরেশতার সঙ্গে নিয়ে আসা বোরাক নামে একটি জন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার করিয়ে দেওয়া হলো। জন্তুটি ছিল এমনভাবে ছিল, জন্তুটি গাদা এবং খচ্চরের চেয়ে কিছুটা ছোট, খচ্চরের চেয়ে কিছুটা ছোট এবং গাদার চেয়ে কিছুটা বড়, সাদা, যার নাম বোরাক। যার নাম কি? এটা একটা প্রাণী, সাদা। এই জন্তুটা খচ্চরের চেয়ে কিছুটা ছোট আর গাদার চেয়ে। তিনি সেই বোরাকে আরোহণ করলেন, চুকের পলকেই ফিলিস্তিন পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? মসজিদের বাহিরে খচ্চরটাকে রাসূল নিজের হাতে বাঁধলেন। সুবহানাল্লাহ বললেন। ভিতরে ঢুকলেন। আমার বন্ধুগণ, সেখানে গিয়ে পৌঁছে দেখলেন সকল নবী রাসূলদেরকে আল্লাহ আগেই এখানে রেখেছিলেন। দাঁড়ায় আছেন, একজন আরেকজনের চেহারার দিকে তাকাচ্ছেন। আদম বলছেন, ইব্রাহিম নামাজ পড়ো। শীষ বলছেন, ইউসুফ তুমি নামাজ পড়ো। মানে এক একজনকে বলছেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, আজ কেউ ইমামতি করতে হবে না, আজকে হচ্ছেন ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা, ইমামুন নবিয়িন। আজ সকল নবীদের ইমাম, রাসূলের ইমাম, বিশ্ব নবী এই মুহূর্তে সবার সামনে দাঁড়াইয়া ইমামতি করবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সম্মান দিয়েছেন কে? আমার রাসূল বিশ্ব নবী, যেই বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছেন সকল নবীদের, সেটা আমাদের ঘর। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজ পড়ালেন। নামাজ শেষ করে আবার তিনি একটা বোরাকে করে আবার তিনি সফর শুরু করতে লাগলেন। সঙ্গে জিবরিল আমিন এবং কেউ বলেছেন মিকাইল, দুইজন ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ি দিয়ে, সিঁড়ির মতো এই আকাশযান ফেরেশতাদের সঙ্গে দুনিয়া থেকে আকাশের দিকে যেতে লাগলেন। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সঙ্গে রাসূল প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন দরজা নক করে বলছেন, কে? দরজাটা খোলো, ভিতরে ঢুকতে চাই। প্রহরীরা বলছে, আপনি কে? আমি তো জিবরাইল, আমার সাথে মিকাইল। বেয়াদবি মাফ করবেন, রাস্তা বন্ধ, পাহারাদারি করতেছি। কেন? যেদিন থেকে আসমান সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহ আসমানের প্রথম দরওয়াজা থেকে একবারে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা পর্যন্ত লাল গালিচা দিয়া ডিজাইন করে, সংবর্ধনার রাস্তা করে, জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে চমৎকার লাইটিং করে আল্লাহ রেখে দিয়েছেন। এই রাস্তায় দরজা খুলে দেওয়া যাবে না। এই রাস্তা দিয়া আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ বিশ্ব নবী আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, এই জন্য ভাড়াদারি করতেছি। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলছেন, তোমরা যার জন্য অপেক্ষা করো তিনি আমার সাথে। ফেরেশতারা লোভ সামলাইতে পারলেন না, যারে দিয়ে এত কিছু তারে দেখা তো লাগবেই। দরজা খুলে দিলেন, আহলান সাহলান জানাইয়া দিলেন। রাসূল উঠে আসমানের গেটের দিকে এভাবে তাকাইতেছে, এদিকে তাকাইতেছে। হঠাৎ যদি আপনি গ্রাম থেকে ধরেন, কেউ খারাপ পাইয়েন না, একবার অজপড়া গ্রায় থেকে আমাদের একজন লোক মতিঝিল এসে, এখন কি তারে
হিরে এত উৎসাহ এগুলো কি দেখা যায়? এত বিল্ডিং থেকে এগুলো আমাদের গ্রামে তো এগুলো নাই। এত উৎসাহ কি দেখবেন, টুপি পড়ে যাবে এমন উঁচা বিল্ডিং আছে না? আপনি উন্নত কান্ট্রিতে গেলে তো আরো উঁচা দেখবেন। তা আমার বন্ধুগান রসুল এভাবে তাকাচ্ছেন, কি তারে কই আইলাম, ভাঙ্গা করেছিলাম, কত মায়ের খাইলাম, আমার কই আনছে, তাকাচ্ছেন। হঠাৎ মুসকি মুসকি হাসতেছেন। জিব্রাইল পিছন থেকে বলছেন, এ রাসূলুল্লাহ হাসেন কেন? আপনারা কাঁদতেছিলেন, আপনারা কান্নারত অবস্থায় আনছি। ও জিব্রাইল হাসবো না কি করব? আল্লাহ যে আমার এত ভালোবাসে এটাকে আমি জানতাম, আমি তো বুঝতেই পারি নাই বন্ধু যে আমার এত ভালোবাসে। কই কি দেখছেন? কই আয় দেখ, জান্নাত আসমানের প্রথম গেইটে যত ডিজাইন করছেন আল্লাহ, সকল ডিজাইন করছেন আমি মুহাম্মদের নাম দিয়ে। আল্লাহু আকবার, কত ভালোবাসা। আল্লাহ বলছেন, বন্ধু তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন না? ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার কত সম্মান আমার কাছে, এখানেই থাক। আর 12:30 1টা 1:30 হয়ে গেছে। ইন্না লিল্লাহ, 5-7 মিনিট বেশি হয়ে গেছে, আর দরকার নাই, লম্বা হয়ে গেছে। মাত্র প্রথম আসমান, এখানেই থাক। এবং প্রথম আসমানে রসুলের সঙ্গে দেখা হয়েছে কার? আল্লাহর নাকি দেখা হয়েছে? আল্লাহ কি প্রথম আসমানে বসে রয়েছে নাকি? কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। এই দেখা হইতে থাকুক, আমরা রাখতে দিলাম। মানে ছেলের সাথে বাপের দেখা, প্রথম বাপের সাথে দেখা না? মহব্বত কম না বেশি? বেশি। এখানেই থাক আজকে। আজকে বাদ ইশা তাফসিরে বসবো, আসবেন।